আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের 2026 থেকে 2028 এই 2 বছরের জন্য পরিচালনা কমিটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। যদিও ভোটের পরিবেশ নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রার্থীরা, তবে পরিচালনা বোর্ড বলছে প্রার্থীরাই পরিবেশ নষ্ট করছেন। দিন শেষে নির্বাচন সুষ্ঠুভাবেই শেষ হওয়ার আশা তাদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন। শনিবার সকাল 10টায় রিহ্যাব নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও সিসি ক্যামেরা স্থাপন সহ বেশ কিছু জটিলতায় শুরু হয় 40 মিনিট পর। এছাড়া পুরো কেন্দ্র জুড়ে ছিল বিশৃঙ্খল পরিস্থিতি। প্যানেল লিডাররা নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ জানান, তুলে ধরেন ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতিও। 40 মিনিট ধরে আটকানো আছে, ভোট শুরু হচ্ছে না কেন? সিসি ক্যামেরা নাই, সিস্টেম নাই। ইভেন আপনি দেখেন যে এখানে এইদিকে হলো আমাদের ব্যালট দিচ্ছে, অনেক দূরে রাখছে হলো আমাদের এজেন্টগুলোকে। রিহ্যাবকে নিয়ে অনেক বিতর্ক আছে, রিহ্যাব যেন বিতর্কের বাইরে থাকে। রিহ্যাবকে আমি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে চাই। আমাদের কমিটমেন্ট হচ্ছে স্বচ্ছতা, সহযোগিতা, সার্ভিস টু দ্য মেম্বার্স। অসম্পূর্ণ কাজগুলো আছে, আমরা যাতে আগামীতে করতে পারি সেই জন্য আমাদের প্রত্যাশা যে আমাদের রিহ্যাবের মেম্বাররা আমাদেরকে আবারও জয়যুক্ত করবে। তবে নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যানের দাবি, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। তার অভিযোগ, প্রার্থীরাই ভোটের পরিবেশ নষ্ট করছে। এখন পর্যন্ত আমি সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ভোট গ্রহণ প্রক্রিয়াটাকে শুরু করতে পারিনি। এইটার জন্য দায়ী নিশ্চয়ই প্যানেল লিডাররা, যারা তাদের সমর্থকদেরকে, কর্মীদেরকে এখানে নিয়ে আসছেন। ইনশাল্লাহ সুষ্ঠু ভোট হবে। ভোট হওয়ার ক্ষেত্রে ইনশাল্লাহ কোনো রকমের কোনো প্রবলেম হবে না। রিহ্যাব নির্বাচনে এবার ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে মোট ভোটার 673 জন। তারা চাইছেন আগামীতে সৎ এবং আবাসন ব্যবসা বান্ধব নেতৃত্ব। আমরা এমন একটি রিহ্যাব চাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। শিক্ষিত লোক যারা কর্মঠ এবং যারা যার যার নিজস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারাই আসা উচিত। আমাদের যে চলমান যে কাজগুলি আছে, যে সমস্যাগুলি আছে, সমাধান করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যবসায়ী হতে হবে। 35টি পদের জন্য নির্বাচনে লড়ছেন 88 প্রার্থী। আগে সভাপতি সরাসরি ভোটে নির্বাচিত হলেও এবার 6 জন সহসভাপতিকেও সরাসরি নির্বাচিত করবেন ভোটাররা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।